জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এমন একটা বিষয়, এমন একটা বলতে পারেন টপিক, যেটা আমরা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার পর প্রায় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই জিনিসটার সাথে আমরা যুক্ত থাকার চেষ্টা করি। সেই জিনিসটাকে আমরা সদা সর্বদা নিজের মনের মধ্যে আনার চেষ্টা করি। আজকে আমরা সেই বিষয় নিয়েই তার বলা কিছু কথা শুনবো, যা আমাদের জানাটা প্রত্যেকের জন্যই কিন্তু প্রয়োজন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে অতি অবশ্যই এই আলোচনার মাধ্যমে শুনতে পারবেন। দেখবেন, নাম কিংবা বীজমন্ত্র একটা এমন জিনিস, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় এটা আমরা প্রত্যেকেই জানি, সেই দীক্ষা নেওয়ার সময় সেটা বলা হয়ে থাকে আমাদের। তাই এই যেই নাম বা বীজমন্ত্র, এটা যে বাস্তবে কি, আর এর প্রভাবটাই বা কেন, আর কেনই বা করব, এ নিয়ে ঠাকুরের কিন্তু বহু কথাই আছে, বহু কথাই বলা আছে। কিন্তু যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন তা হলো আমি তার সেই কথাগুলিকে কেমন ভাবে রিপ্রেজেন্ট করছি সেইটা। এইখানেই আমরা অর্ধেকের বেশি হয়তো দেখা যাবে আমরা এমন ভাবেই বলি যেন বুঝি এটা হচ্ছিল একটা এমন কিছু ঠাকুর দিয়েছেন যেখানে একটা জাদু, যেখানে একটা ম্যাজিক, এই সব কিছু হবে। কিন্তু এই জায়গাতেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি বারে বারে একটা কথাই কিন্তু তুলে ধরছেন সব জায়গায়, যে ঠাকুরের প্রত্যেকটা কথাকে জীবনে তা কেন প্রয়োজনীয়, কেনর উত্তর যত মিলবে ততটাই ঠাকুর আমার কাছে এমনই একজন হয়ে উঠবেন, তখনই বুঝতে পারবো ঠাকুর যে কোনো কথা ঠাকুরের যে ফাউ না, আর কোনো কথা যে ঠাকুর একটা হাওয়ার মতন কিছু বলে গেছেন, সেই ধান্দায় যে তিনি বলেননি, সেটা তখনই বোঝা যাবে যত আমি কারণমুখীটা হই। এই কারণে ঠাকুর কারণমুখী হওয়া নিয়েও দেখবেন কত কথা বলেছেন, তাই না? যে সবকিছু কারণটা জানতে হয়। এবারে যেমন এই নাম কিংবা এই বীজমন্ত্র যদি বলি, বাস্তবে আমরা এতে করে থাকিটা কি, একদম বেসিক থেকে আজকে আমরা এটা বোঝার চেষ্টা করি। তার কারণ যেহেতু তার কথা তিনি যেভাবে বলেন সেইভাবে যতটুকু সম্ভব নিজের বলার চেষ্টা রাখা চাই, না হলে বিকৃত হয়ে যায় তার কথাটা। আর কথাটা যত বিকৃত হয় ততই মানুষ সেটাকে বিকৃত ভাব নিয়েও গ্রহণ করে। যাই হোক, এই যে বীজমন্ত্র আমরা যখন দীক্ষা নিয়ে থাকি, দেখবেন আমাদের বলা হয়ে থাকে কি না, এই যে বীজমন্ত্রটা তোমাকে বলা হলো, এইটা যে আজকে তুমি দীক্ষার মাধ্যমে এটা তুমি যে পেলে তোমার জীবনে, এটাকে তুমি প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে উঠতে বসতে খেতে শুতে, যেখানে বাথরুমেও যাচ্ছ সেখানে, রাস্তাতে হাঁটছো সেখানে, যেখানে যাই করছো না কেন, প্রত্যেকটা মুহূর্তে এটা তোমার চলবে। এটা তোমার করার অভ্যাস তুমি এমন ভাবে করে নেবে যাতে নিঃশ্বাস প্রশ্বাসটা যেমন হয়, সেখানে আমাদের কি মন থাকে? মন থাকে না। এই যেমন এই যে আমি কথা বলছি, কথা বলার সময় নিঃশ্বাস প্রশ্বাসে আমার মন নেই, কিন্তু তা সত্ত্বেও সেটা কি তার থেমেছে? সে তার কাজ করে যাচ্ছে। ঠিক একই রকম ভাবেই নাম অভ্যাস করার ফলে এমন একটা আকার ধারণ করে নেয়, এমন একটা নিজের রূপ একটা নিয়ে নেয়, তখন এই নামটা অনবরতভাবে চলতে থাকে। আর এই কারণেই দেখবেন আমরা সকাল সন্ধে যে আমরা প্রার্থনা করে থাকি না, প্রার্থনায় একটা জায়গায় আছে না, অজপা নামে কররে নেশা। কেন? তার কারণটা হচ্ছিল এইটা, মানে এটা নেশা, নামটা বাস্তবে সেই জিনিসই,
আর তার উপরে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো নেশাও আর থাকে না। এমনকি আমরা যত রকম মানে নেশা টেশা শুনি, তার উপরেও ওইটা। তাই দেখবেন যাজন করার সময় কিছু কিছু ক্ষেত্রে এমন স্তরে উঠে যাওয়া হয়, এমন স্তরে তিনি নিয়ে যান, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও শুনেছি যে কেউ যদি ওইসবে ডুবে আছে, ওইসব নেশায়, তাকে বলতে হয় যে আমার কাছে তার চাইতে একটা জবরদস্ত আছে, ওইটা কি তুমি নেবে? এবারে যে ওইসব জিনিসে আগ্রহী সে বলবে নেব, তখনই তাকে এটা দিতে হয়। দিলে তার ওই সব নেশা তখন এমনি ছুটে যাবে। তাই যুদ্ধ টুদ্ধ না করে ওই বেশি কথায় না গিয়ে অ্যাকশনে এমন কিছু করতে হয় যাতে তার জীবনটাও একটা সে ফিরে পাওয়ার মতন ফিরে পায়, তাই না? তাই এই যে নাম, এই নামটা হচ্ছিল এই অজপা নাম। অজপা নাম বলতে ঠিক ওই নিঃশ্বাস প্রশ্বাসের মতন, মানে জপ এমনি হবে কি সেখানে আমার মন না থাকা সত্ত্বেও আমার শরীরের মধ্যে, আমার মনের মধ্যে, সব কিছুর মধ্যে তার একটা তখন প্রভাব পড়তেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু কথাটা হচ্ছিল আমি এটা কেন করব? এখানেই তো প্রশ্নটা জাগে, এখানেই তো অর্ধেকের বেশি জিজ্ঞাসা। এসব করে কি লাভ, কি বা হবে, তাই না? দেখবেন এর আগের এমন কিছু কিছু আলোচনায় হয়তো আপনারা শুনে থাকতে পারেন, আগে আপলোড করেছি। সেখানে শ্রী ঠাকুর বাস্তবে যে বীজমন্ত্রটা আমরা যে পেয়ে থাকি দীক্ষার সময়, সেটার অর্থটা কি আগে সেখানে আমি বলেছি। ঠাকুরের সেই কথাটাকেই বলার চেষ্টা করেছি। তাই সেই কথাগুলি যদি শুনে থাকি তাহলে এখন এই কথাগুলি বুঝতে আরো সুবিধা হবে। আর যদি না শুনে থাকি তাহলে আপনারা যারা যারা চান আপনারা গিয়ে একবার শুনেও নিতে পারেন। এই যে নাম, অর্থটা একটা তো কিছু আছে, একটা কিছু মিনিং আছে। এবারে সেই মিনিং যেটা আছে, এইবারে আমরা আসি কি না একটা লজিক্যাল বিষয়। বিজ্ঞান বলে এই কথাটাই দাদা অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন। এই কথাটাই তিনি বলছেন যে বিজ্ঞান বলে আমরা অর্থাৎ মানুষ, আমরা যদি কোনো একটা শব্দকে, যে কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা রিপিটেটিভলি অর্থাৎ পুনরায় আর পুনরায়, মানে এগেইন এন্ড এগেইন, যদি আমরা মনে মনে যদি সেটাকে বলি, তাহলে তার একটা প্রভাব আমাদের মনোজগতের উপর পড়ে। আর মনের উপর যখন প্রভাবটা পড়ছে তখন হিউম্যান বডির উপরেও তার একটা এফেক্ট আসে। এইটা বলছে বিজ্ঞান। সায়েন্স এতদূর পর্যন্ত এতক্ষণে পৌঁছেছে, এটা বেশি দিনের কথা না। এইরকমই যে একটা রিসার্চ হয়েছে। তো এইখান থেকে যেটা জানা গেল তা কি না, যে কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা রিপিটেডলি যদি আমরা বলি তার একটা প্রভাব আমাদের উপর পড়ছে। এটাই তো, এই জিনিসটাই কিন্তু আমরা নাম করার সময় করি, এটা আমরা জানি। আর যে জিনিসটা ঠাকুর কবে থেকে যে অলরেডি দিয়ে দিয়েছেন, সায়েন্স যেখানে এতদূর পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে যে যে কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা বলি তার যদি প্রভাব পড়ে, সায়েন্স এতটুকুতে যখন পৌঁছেছে, তাহলে এবারে যে কোনো একটা ওয়ার্ডের জায়গায় যদি আমি একটা মিনিংফুল ওয়ার্ড, এমনই একটা মিনিং ওই ওয়ার্ডটা ক্যারি করে থাকে যেটা আমার জীবন বৃদ্ধিতে সহায়তা করে, তাহলে সেই একটা ওয়ার্ডকে যদি আমি রিপিটেডলি যদি এবারে মনে মনে যদি বারবার যদি ভাবি, বলতে থাকি, তাহলে সেটা কেমন করে আমার উপর একটা এফেক্ট করবে, কেমন তার একটা প্রভাব পড়বে, এখান থেকেই বোঝা যাচ্ছে, তাই না? বিজ্ঞান বলছে যে কোনো একটা শব্দকে যদি আমরা ধরি আর করি, মনে মনে যদি করতে থাকি, তাহলে তো একটা তার প্রভাব পড়বে। বিজ্ঞান যখন এতটুকু পৌঁছেছে, তাহলে ঠাকুরের কথায়, ঠাকুর যেটা অলরেডি দিয়ে দিয়েছেন, সেখানে কি না তিনি তো একটা পার্টিকুলার ওয়ার্ডই বলে দিলেন, একটা শব্দই তো তিনি দিয়ে দিলেন, যেটা এমনই একটা মিনিং আছে, এমনই একটা অর্থ আছে। এটাই একটু আগে বলছিলাম, যেটা অলরেডি এর আগের কিছু কিছু আলোচনার মাধ্যমে তা এসেছিল, যেগুলো অলরেডি চ্যানেলে আছে।
তো সেই অর্থটাই এবারে যদি আমার মনে আমি বারংবার যদি আমি বলতে থাকি, তাহলে তার প্রভাবটা না আরো কত বেশি পড়বে। এই কারণেই বীজ মন্ত্রটা তাই, যেটা আমরা জানি ঠাকুরকে ধরার পরে দীক্ষার মাধ্যমে যেটা আমরা পেয়েছি, সেই যে বীজ মন্ত্রটা, এই কারণে ঠাকুর ওইটা দিয়েছেন। ঠাকুর বলেননি ওই যে ধাক্কা, বিরাম, ইতস্তত গতি, বাস্তবে কি একটু 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 করে বললাম। তার কারণ পুরো তো আর বলে দিতে পারবো না, বীজ মন্ত্রটাই তাই। যে এক একটা যে লেটার, প্রথম দুটো লেটার যেটা, সেটা হচ্ছিল ধাক্কা, সেকেন্ডটা ছিল বিরাম, তারপরে যে দুটো আছে দুটো একসাথে কি না ইতস্তত গতি। এবারে এইটা আবার কি হয়, এটারও আবার একটা মানে আছে। আরো যদি আমরা গভীরে যাই, তো এইরকম করতে করতে বাস্তবে ওটা কি হয় আর ওটার মানেটা কি দাঁড়ায়, বাস্তবে ওটা এমনই একটা জিনিস যেটা হচ্ছিল কি না জীবনের সংকেত। আমরা যে বীজ মন্ত্রটা বাস্তবে করে থাকি, সেটা ঠাকুর একটা ওইদিন বলছেন যে ওইটা হচ্ছিল বাস্তবে জীবনের সংকেত, দ্য ক্লিউ অফ লাইফ। এই কারণেই নামটা করা যায়। আর নাম করলে নিজের ব্রেন সাংঘাতিকভাবে চলে, সাংঘাতিকভাবে তখন দৌড়ায়। তার কারণ ওই যে কি কি আর বলতে পারেন তার কারণটা দুটোই যখন আমার কাছে ক্লিয়ার, তাহলে বুঝতেই পারছি যে কেন ঠাকুর নাম দিয়েছেন। একদিন শ্রী ঠাকুর এই দীক্ষার মাধ্যমে আমরা যে নাম পাই, ঠাকুর একদিন বলছেন যে দীক্ষা মানে অনুশীলন করে দক্ষ হয়ে ওঠা, আর নাম হলো তাই যে ডাকের দ্বারা মানুষ তদ বিষয়ে ইনক্লাইন্ড হয়ে ওঠে, অর্থাৎ আনত হয়ে ওঠে। তাই বলা আছে বীজমন্ত্র তারই দ্যোতক। এই কারণেই দেখবেন এই কথাটা বলা হয় যে বীজমন্ত্র তারই দ্যোতক। এই যে নাম, বাস্তবে নামটা কখন কোথায় গিয়ে সার্থক হয়ে উঠবে, নামটা যে হবে, নামটা কি নিয়ে কাকে নিয়ে আমি করব, যদি না নামই থাকেন। এই কারণেই দেখবেন এটা তাই আমরা শুনতে পাই যে নাম আর নামই অভেদ। কিন্তু কেন অভেদ? তার কারণ নাম আমি পেলাম কিন্তু নামই কে তাকেই আমি অনুভব করতে পারলাম না, তাহলে আমার নামটা গিয়ে কোথায় পূর্ণতা পাবে, কোন জায়গাটাকে ও ফুলফিল করার চেষ্টা করবে, মানে কোন ফুলফিল করার অর্থে মানে কোন জায়গাটাকে ও বুঝবে যে নামটা গিয়ে এই জায়গাটাকে ও ধরছে, এই জিনিসটাকে বোঝাচ্ছে এই নামটা। তোরা বুঝবেটা কি করে যদি না নামই থাকেন? যার ফলেই ফুলফিলমেন্টটাও হয় না, আর ফুলফিলমেন্ট তখনই হয় যখন নামই থাকেন। আর সেই নামীকে ডাকার পথই হচ্ছিল, নামীকে নিজের জীবনে অনুভব করার একটা অন্যতম পথই হচ্ছিল এই নাম। এইরকম ভাবেই এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক। এই কারণেই ঠাকুর বললেন যে নাম হলো তাই যে ডাকের দ্বারা মানুষ তদ বিষয়ে ইনক্লাইন্ড হয়ে ওঠে। তাই তিনি হচ্ছেন সেই কেন্দ্র, সেন্টার, গুরু বা আচার্য। তাতে আনত না হলে কিন্তু নাম করা হয় না, তাতে আনত না হলে নাম করা হয় না। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর এত জোর দিয়েছেন। দেখবেন ঠাকুর তার সশরীরে তিনি যতদিন লীলা করেছেন, ঠাকুর যে কথাগুলি বলেছেন, দেখবেন কিছু কিছু ওয়ার্ড ঠাকুর খুব হেভিলি ঠাকুর ইউজ করেছেন। যেমন কেন্দ্র, গুরু, আচার্য, ইষ্ট, এই যে শব্দগুলো এক একটা, লিভিং আইডিয়াল, এই জিনিসগুলো ঠাকুর এতটাই ব্যবহার করেছেন, ঠাকুর এই জিনিসগুলোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আর একটা যেমন কি, একটা হচ্ছিল এই কর্ম। এই কর্ম ঠাকুর এমন এবারে ধরিয়েছেন যে প্রত্যেকটা জায়গায় তিনি দেখিয়ে দিয়েছেন কর্ম ছাড়া কিচ্ছু হবার নেই। তোমাকে জীবনে যাই পেতে হবে, যাই কিছু তোমার পাওয়ার ইচ্ছা যাই তোমার আছে, সব কিছু তোমার কর্মের মাধ্যমে হাসিল করতে হবে। এমনকি এই যে ঠাকুর যে নামের যে এত মহিমার কথা বলেছেন, নামের এত কথা বলেছেন, নাম নিয়ে, বীজমন্ত্র নিয়ে, এই যে এত কথা,
এই সব কিছু কিন্তু তখনই আমার মধ্যে সাড়া দেবে, তখনই আমার অনুভূতিতে এসে ধরা দেবে যখন আমি নামটা করব। তাহলে আলটিমেটলি কি হলো না, সে কর্ম। তার মানে আমার সে কর্মটা না করলে তিনি যেমন ভাবে বলেছেন সেই রকম ভাবে যদি আমার করাটা না হয়ে ওঠে, তাহলে আমার ফলটা কিন্তু আর হবে না, সেটাকে আমি আর পাবো না। দেখবেন ঠাকুরের কিছু কিছু যে বাণী বই আছে, বাণী বইতে কিছু কিছু বইতে প্রথম দিকে ঠাকুর একটা জায়গায় ঠাকুর দেখবেন নিজের হাতের লেখায় একটা কথা দেওয়া আছে। ঠাকুর সেখানে কি বলছেন? ঠাকুর বলছেন না যে আমার কথা ও চিন্তাগুলি যদি শুধু তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়। তোমারই আমি। তো এই যে পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন, সেখানেই আচ্ছন্ন হয়ে থেকে যাবে, তমসায় আচ্ছন্ন হয়ে থেকে যায় কি না পাওয়াটা। এই কারণে ঠাকুর বলছেন যে তাতে আনত না হলে নাম করা হয় না। দেখবেন আমরা আবার এটা অনেক ভাবি যে শুধু নাম করলেই হলো, শুধু মানে এইরকম চলছি বসছি আর শুধু ভাবছি জাস্ট এরকম করছি করছি করছি। বিশেষ করে নাম ধ্যানে যখন আমরা বসে থাকি, যখন আমরা একটা সময় বের করে যখন আমরা বসে যখন করি, তখন তো বলতে পারেন করার যেন এমন হয় যেন নামই যেন মাথায় আসেন, না হলে নামটা কোথায় গিয়ে আমার সার্থক হবে। এই কারণেই ঠাকুর বললেন কেন্দ্র চাই। আর তিনি তো দয়া করে আচার্য পরম্পরা রেখেও দিয়েছেন আমাদের জন্য, তাই না? এটা তো বলতে পারেন জীবনে একটা বিশাল বড়, মানে জীবনে একটা যদি কিছু একটা পাওয়ার মতন পাওয়া হয়ে থাকে তাহলে ছিল তাই। নাহলে জীবনটা যে কোথা থেকে কোথায় যেত, কি যে হতো, নিজের নিজের মতন করে বুঝতাম। ঠাকুর বলেছেন এই, আমি একটা ভাবনি বললাম, আরেকজন হয়তো বলল ঠাকুর বলেছেন এই, সে একটা কথাই। কিন্তু তিনি যে দয়া করে আচার্য পরম্পরা যে রাখলেন, এখানে কি হলো এক আদেশ। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা জিনিস কাজ করছে, যার ফলেই কিন্তু কি না সেই জিনিসটা এখানে ফর্ম ফর্ম যখন একটা আকার যে নিচে কি করে, তার কারণ ওই এক আদেশে চলে যারা, ঠাকুরের বাণীতে আছে না, এই কারণেই। তাই আমরা কথায় কথায় কেন বলি এটা তিনি বলেছেন, এটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা, এটা পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার বলা। কেন বলে দিই ফট করে কেন? আর বললেই তখন আমরা সবাই তখন আমরা ওই কথাতেই পুরো বলতে পারেন একদম স্ট্রেট হয়ে যাই। কেন হই? তার কারণ আমরা প্রত্যেকেই আমরা জানি যে তিনি যা বলছেন তার উপর কোনো জিনিসই হয় না, আর সেটাই যে বাস্তবে ফাইনাল। তার কথা মানে তার কথার উপরে কোনো কথা ভাবাটাও হচ্ছিল পাপ, এমনই জিনিস, তাই না? এই কারণে আনতি ও নিষ্ঠার সাথে নাম করতে করতে নামের ট্রেটস অ্যান্ড অ্যাট্রিবিউটস অর্থাৎ বিশেষ লক্ষণ আর গুণ সমূহ তখন আমার মধ্যে জাগ্রত হয়ে উঠবে। ঠাকুর নিজেই কথা বলছেন যে আনতি আর নিষ্ঠার সাথে নাম করতে করতে নামের ট্রেটস অ্যান্ড অ্যাট্রিবিউটস তোমার মধ্যে জাগ্রত হয়ে ওঠে। তাকে যদি ফলো করো, তাকে যদি ইমবাইব করার চেষ্টা করো, অর্থাৎ অন্তরে যদি গ্রহণ করার চেষ্টা করো, তাহলে তোমার ভিতরে যদি কোনো অবগুণ থাকেও তা ভেঙে টেঙে সব ঠিক হয়ে যাবে। এই কারণে দেখবেন পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে এমন বহু নিবেদন আসে, প্রতিনিয়ত এমন কিছু কিছু নিবেদন আসে যেখানে এই জিনিসটা ধরা দেয়। এই যে কিছু কিছু অবগুণ নিয়ে অনেক মানুষ এসে বলে, তখন তিনি যা বলেন না, শুনলে গায়ে তখন কাঁটা দিয়ে ওঠে। তিনি তখন একটাই কথা, সবাইকেই তিনি যার যার বৈশিষ্ট্য অনুসারে তার মতন করে তিনি বলেন, যেটা বলে সে ওই মানুষটা যাতে ধরতে পারে। কিন্তু সব কিছুতে তিনি একটা কথা কিন্তু প্রায়ই বলেন যে তোমার যত অবগুণ থাকুক না কেন, যত যা আছে জীবনে সব কিছু উজাড় করে ঢেলে দাও তার জন্য। সে অবগুণ বদগুণ যে গুণই থাকুক, প্রত্যেকটা গুণ
যখন তাতে কেন্দ্রায়িত হয়ে উঠবে, তিনি বাছাই ছাঁটাই যা করার তিনি তখন করে নেবেন। তার কারণ তখন আলটিমেটলি আমি কমপ্লিটলি সারেন্ডার, আমি তখন তার শ্রীচরণতলে একদম নিজেকে সমর্পণ করে দিয়েছি। আমার মধ্যে এই আছে সেই আছে, সব হাজার পাপ করেছি, পাপই ঢেলে দিলাম, তুমি যা করার করে নাও। এই জিনিসটা যখন চলে আসে তখন জীবনের কোনো ভয় থাকে না। কিন্তু এই জিনিসটা যদি না আসে তখন কারোর ক্ষমতাও নেই আর আমাকে রক্ষা করার। কে বাঁচাবে তখন? এই কারণে দেখবেন একটা গানও পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা লিখেছিলেন যে এই যে মায়াজাল, এই ঘোর এই যে মায়াজাল এমন ইয়েতে আমায় বেঁধেছে, এমন কঠিন ডোরে যে বেঁধেছে, আমার জীবনটাকে বাঁচাবে এটার কে? একমাত্র আর তিনিই আছেন, তিনি পারেন সেটা করে নিতে। আর এই কারণে শ্রী শ্রী দাদাও একটা কথা বলেছিলেন যে জীবনে যদি ঈশ্বর লাভ করতে চাস, জীবনে যদি ঈশ্বরকে পেতে চাস, তাহলে কিন্তু বাবাইকে ছাড়বি না। তাহলে তিনি কে? শ্রী শ্রী বরদা একদিন বলেছিলেন, যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যখন জন্মগ্রহণ করেন, অর্থাৎ যখন তার বলতে পারেন আবির্ভাব হয়, তখন শ্রী শ্রী বরদা একটা কথা বলেছিলেন যে আরে এ তো বাবাই, এ তো বাবাই। এই যে বাবা ই, সেখান থেকেই একটা যে হলো, সবাই তখন তারপর থেকে বাবাই দা আমরা বলতাম। এখন আমরা তাকেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলি। তাহলে তার ব্যক্তিত্বটা কি আর তিনি যে কে, সেগুলো এই কয়েকটা কথাই ধরিয়ে দেয় যে বাস্তবে তিনি যে কেউ নন। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।